প্রদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8 এর কোর্সে দেখি 5.3 শেষ পার্ট। ঠিক আছে, যে কটা অঙ্ক আমাদের বাকি ছিল সেই কটা অঙ্ক আমরা করবো। দুদিন আমার শরীর প্রচণ্ড বাজে ছিল, এখনো ঠান্ডা লেগে আছে, তার জন্য ভিডিও দিতে পারিনি। তাহলে দেখি 8 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে শুরু করবো। 8 নম্বর অঙ্কটা কি বলছে? আমরা এই চ্যাপ্টারে আগে দুটো ভিডিও চলেছে, সেই দুটো ভিডিও তোমরা যদি না দেখো তাহলে হয়তো এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা জানা খুবই দরকার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রয়েছে, আমরা এখানে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব আকারে কিছু অঙ্ক দেওয়া আছে, সেইগুলোকে আমাদের আনতে হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার বা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখি এটাকে কোন আকারে নিয়ে যায়। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি a কিউব মাইনাস b কিউব আকারে আমাদের আনতে হবে। তাহলে দেখি আনতে পারি না। এখানে a কিউব মানে x এর কিউব আছে x, আর 64 কার কিউব বলেছি আমি তোমাদের বললাম 1 থেকে 15 অবধি প্রত্যেকটা সংখ্যার কিউব মুখস্থ রাখবে। x/4 তার হোল কিউব মাইনাস 4/x তার হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা পেয়ে গেলাম। এর সূত্রটা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, দেখো 4 কেটে যাবে, x কেটে যাবে, এখানে তাহলে কি থাকছে x/4 মাইনাস 4/x, এখানে থাকছে হচ্ছে x স্কোয়ার বাই 16 প্লাস 1 প্লাস 16/x স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস 1 আছে, আমাদের কিন্তু এতদূর করলে অঙ্কটা হবে না। এখানে এখন x স্কোয়ার আছে, আমাদের প্রত্যেকটাকে ভেঙে একদম শেষ অবস্থায় নিয়ে যেতে হবে। আচ্ছা, এটাকে এখানে রেখে দিই, এটাকে একটু বুদ্ধি করে লিখি, x/4 মাইনাস 4/x, এটা যেমন আছে সেমন রেখে দিই। আমরা দেখো তো এটাকে লিখতে পারি x স্কোয়ার বাই 16 প্লাস 2 প্লাস 16x স্কোয়ার প্লাস মাইনাস 1, এটা এরকম ভাবে লিখতে পারি। এইটা আর এটা এখানে রয়েছে, প্লাস 1টা আমরা কি লিখলাম প্লাস 2 মাইনাস 1 লিখতে পারি, বিয়োগ করলে এটাই আসে। আচ্ছা, এবার যদি তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে দেখতে হবে x/4 মাইনাস 4/x, এটাকে এখানে রেখে এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে x/4 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x/4 ইনটু 4/x প্লাস 4/x তার হোল স্কয়ার মাইনাস 1। তারপর এই সূত্রটা এরকমই হয়তো এই x কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকে, তার মানে এইটুকুনিকে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা কিসের সূত্রে পড়ছে? x/4 মাইনাস 4/x, এটা কিসের সূত্রে পড়ছে? x/4 প্লাস 4/x তার স্কয়ার। ঠিক আছে, মাইনাস 1 রয়েছে। ঠিক আছে, আচ্ছা মাইনাস 1 আছে, মাইনাস 1 কে আমরা লিখতে পারি 1 এর স্কয়ার মানে তো একই, তাহলে এটা কিসের সূত্রে পড়ছে? দেখো, যদি x/4 প্লাস 4/x কে আমরা a ধরে নিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে সেটা সূত্র কি? তাহলে কিচ্ছু করব না, আমরা 4/x যেটা এরকম রয়েছে সেটা লিখে নেব। তারপরে কি হবে? এটা a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b, তাহলে কি a কোনটা? x/4 প্লাস 4/x, এটা হচ্ছে a প্লাস b কোনটা? 1, পরেরটা কি হবে? a মাইনাস b, x/4 প্লাস 4/x মাইনাস 1। দেখো এবার আর এটা কিন্তু ভাঙানো যাবে না, তাহলে এটাই হচ্ছে উত্তর। যতক্ষণ ভাঙানো যাবে আমাদের বুদ্ধি করে ততক্ষণ ভাঙাতে হবে, যখন এসে দেখবার ভাঙানো যাচ্ছে না তখন আর দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর 8-এরটা। শরীরটা বড্ড খারাপ, একটা অসুবিধা হবে। আচ্ছা, পরেরটা দেখি 9টা কি বলছে? আমাদের এবার যে কটা অঙ্ক আছে সোজাই, কিন্তু জাস্ট একটু বুদ্ধি করে ভাবতে হবে। আচ্ছা, 9টা কি বলছে? 9টা বলেছে হচ্ছে x³ প্লাস 3x স্কয়ার y প্লাস 3y x স্কয়ার, এই সরি 3x y স্কয়ার প্লাস 2y³ তাই তো? আচ্ছা, দেখো এটা বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা আবার ভাঙাবো কিভাবে?
এখানে এক্স কিউবটাকে রাখি, যা যা আছে ততগুলো লিখতে থাকি। এক্স 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস, এবার 2y কিউব আছে তো, এটাকে আমরা দুটোতে ভেঙে দিই, y কিউব প্লাস y কিউব ভাঙতে পারি, এই দুটো যোগ করলে 2y কিউব আছে। আচ্ছা, এবার তোমরা যদি ভেবে দেখো তাহলে দেখো এইটুখানি একটা সূত্রে পড়ে যাচ্ছে না, ভালো করে দেখো। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিচ্ছি না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে হচ্ছে x কিউব প্লাস 3 ইনটু x তার হোল স্কয়ার y প্লাস 3x y তার হোল স্কয়ার প্লাস y তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস y কিউব। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা কিসের সূত্র? এটা হচ্ছে x প্লাস y তার হোল কিউবের সূত্র, আর এখানে কি আছে? প্লাস y কিউব। তাহলে এবারে দেখো x প্লাস y টাকে যদি আমরা a ধরে নিই, তাহলে আর y টাকে যদি b ধরি, তাহলে কি হবে? a কিউব প্লাস b কিউবের আকার চলে আসবে না? এবার আমরা ভাঙবো। এবার এটা সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস, এই সরি প্লাস না, মাইনাস y ইনটু x প্লাস y প্লাস y স্কয়ার। দেখো ঠিক আছে? আচ্ছা, আরো ভাঙবো। এখানে কত হবে? x টা কেন, যে দুটো y যোগ করলে কি হবে? 2y লিখে দিই এখানে। আচ্ছা, এটাকে ভাঙলে কি হয়? এটাকে ভাঙলে হয় x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, মাইনাস y আছে x এর সাথে গুণ হলে কি হবে? মাইনাস xy, মাইনাস y আছে y এর সাথে গুণ হলে কি হবে? মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে গেল, 2xy থেকে xy বাদ দিলে কত পড়ে যায়? শুধু xy। তাহলে এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিই। তারপর এখানে কি পড়ে হলো? x স্কয়ার, 2x থেকে xy বাদ দিলে কত হয়? xy প্লাস y স্কয়ার। এই সরি, এখানে প্লাস চিহ্ন আছে তাই বড়টা যেহেতু প্লাস, তাহলে এখানে প্লাস হবে। তাহলে x প্লাস 2y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার চলে আসলো। তাহলে এটাই হচ্ছে উত্তর। আর এটাকে কিন্তু তোমরা ভাঙাতে পারবে না, ভাঙার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি কি বলছে। আচ্ছা, 9টা করলাম, এবার হচ্ছে আমাদের 10এরটা কি বলছে? 10এরটা কিন্তু বলছে, 10এরটা আমাদের বলছে হচ্ছে 1 প্লাস 9x প্লাস 27 x স্কয়ার প্লাস 28 x কিউব। দেখো তোমরা বুঝতে পারো, এখানে 27 আছে, এখানে 1 আছে, 1 মানে এটা কিউব আছে, আর এখানে আমাদের কোনো একটা সংখ্যার কিউব আনতে হবে। 28 কে আনতে হবে, কিন্তু 27 হলে আমরা আনতে পারবো 3x এর কিউব। তাহলে আমরা কি করব? 1 লিখি প্লাস 9x প্লাস 27 x স্কয়ার প্লাস 27 x কিউব প্লাস x কিউব, তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখি সূত্রটা পড়ছি কিনা। a কিউব প্লাস 3 ইনটু 1 তার হোল স্কয়ার ইনটু 3x প্লাস 3 ইনটু 1 ইনটু 3x তার হোল স্কয়ার প্লাস 3x তার হোল কিউব, ব্র্যাকেট ক্লোজ, প্লাস x কিউব। আচ্ছা, তাহলে এটা কিসের সূত্র পড়ে গেল? এটা পড়ে গেল 1 প্লাস 3x তার হোল কিউব প্লাস x কিউব, এটা সূত্র। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, তারপরে কি হবে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কত আছে? x, তাহলে x স্কয়ার। আচ্ছা, এটাকে রেখে দিই, এটাকে কি হবে? যোগ করে দিলে 4x হয়ে যাবে, 3x প্লাস x 4x হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা এটা করি, এখানে কি হবে? 1 প্লাস 6x প্লাস 9 স্কয়ার মাইনাস x, ঠিক আছে? মাইনাস প্লাসে মাইনাস 3x স্কয়ার প্লাস x স্কয়ার। এবার তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এবার আমাদের যোগ বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানে কত আছে? ফার্স্টে 1 লিখে দিলাম, প্লাস 6x মাইনাস x, তাহলে প্লাসটা বড়, তাহলে জন্য প্লাস লিখবো। এবার 6x থেকে x বাদ দিলে কত থাকে? 5x টা লিখে নিই। এখানে কত আছে? 9x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 9x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কত হয়? 10x স্কয়ার। সেখান থেকে 3x স্কয়ার বাদ দিলে কত হয়? 7x স্কয়ার। প্লাসটা বসে দাও, কারণ প্লাস চিহ্ন সবথেকে বড় আছে, তাহলে কি হবে? 7x স্কয়ার।
ঠিক আছে। এবার আমরা কি করবো, চুপচাপ ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। উত্তর আমাদের বেরিয়ে গেছে 10-এরটা, ব্যাস অঙ্ক এখানে শেষ। দেখে নাও একবার। আচ্ছা পরেরটা দেখি কি বলছে। পরেরটা কত নম্বর? 11 নম্বর। আচ্ছা 11টা কি বলছে দেখি। 11টা বলছে x³ - 9y³ - 3xy ইনটু x - y। আচ্ছা তাহলে এখানে আমরা 9x³ টাকে ভাঙাবো, ঠিক আছে। কিভাবে লিখবো? এখানে লিখতে পারি আমরা -y³ - 8y³ - 3xy ইনটু x - y। এটা যোগ করলে কি হয়? 9xy। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস চিহ্নটা বড় তার সাথে আগে আছে, তাই জন্য মাইনাসটা বসবে, আর মাইনাস মাইনাসে প্লাস করলে 9 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে x³ - y³ - 3xy, এটার সাথে x - y, তার সাথে মাইনাস দিয়ে আমরা কত নেবো? 8 কিউবটাকে এদিকে লিখি। তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এটা যদি গুণ করো তাহলে -3xy, x গুণ করলে কি হবে? -3x²y, আর মাইনাস মাইনাসের পরেরটা কি হবে? +3xy³ y²। তাহলে সেটা কিসের সূত্রে পড়বে? ওটা হচ্ছে x - y তার হোল কিউব মাইনাস 8 আছে মানে 2y তার হোল কিউব। আচ্ছা a³ - b³ আকারে চলে আসলো। এবার আমরা আমাদের সূত্রটা লিখি, কি হবে? x - y মাইনাস 2y সেকেন্ড ব্র্যাকেট x - y তার হোল স্কয়ার প্লাস 2y ইনটু x - y, ঠিক আছে, প্লাস 2y তার হোল স্কয়ার, ঠিক আছে। ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে প্লাস হলে কি হবে? 3y, কারণ চিহ্নটা বড়টার আগে কোন চিহ্ন আছে? মাইনাস, সেই চিহ্নটা বসবে, ঠিক আছে। আর মাইনাস মাইনাসে যোগ করলে কি হবে? মাইনাস মাইনাসে করলে প্লাস হবে, তাহলে 2y আর y কত হয়? 3y। আচ্ছা এটা সূত্রটা ভাঙি। x² - 2xy প্লাস y² প্লাস এটা কি হবে? 2xy, এটা কি হবে? -2y², মাইনাস এখানে কি হবে? 4y²। ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আচ্ছা এখানটা যেটা আছে লিখে দিই 3xy প্লাস x² আছে, এখানে আর কোথাও x² আছে? নেই, তাহলে x² টাকে লিখে দিই -2xy প্লাস 2xy কেটে যাবে। আচ্ছা এবার প্লাস y² -2y² -4y², প্লাস মাইনাস কি হবে? মাইনাস, চিহ্ন কোনটা হবে? বড়টার, তাহলে -y², তার সাথে আবার মাইনাস কি হবে? 5y², তাহলে -5y²। বোঝা গেল? দেখো 4 আর 6, 6 এর সাথে -4 প্লাস 1 কত হবে? -5, ঠিক আছে, হয়ে গেল, ব্যাস 11টা শেষ। 12টা কি বলছে দেখি। আচ্ছা 12টা কি বলছে? 12টা এখানে যা দেওয়া আছে, 8টাকে এখানে রাখি, মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে? a³ - 3a²b প্লাস 3ab² b³ দেখো এটা লিখতে পারি মাইনাসটা যদি এই বাকিগুলো থেকে আমরা কমন নিই। আচ্ছা 8টাকে লিখতে পারি আমরা 2 এর কিউব, মাইনাস দিলাম। এটা কোন সূত্র পড়ে যাচ্ছে? এটা পড়ে যাচ্ছে হচ্ছে a - b তার হোল কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার সূত্র কি? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2 - a - b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি হবে? 2 এর স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 ইনটু a - b প্লাস a - b তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা যদি ব্র্যাকেটটা তুলি তাহলে এখানে কি হবে? 2 - a প্লাস b, কারণ মাইনাস মাইনাসের প্লাস। আচ্ছা 2 এর স্কয়ার 4 প্লাস 2a, এটার সাথে এটা গুণ করলে কি হবে? -2b প্লাস এটা কিসের সূত্র পড়বে? a² - 2ab প্লাস b²। ব্যাস তোমাদের উত্তর চলে এসেছে। এবার তোমরা চাইলে এটাকে কি করতে পারো? সাজিয়ে লিখতে পারো, আর কিছুই না। আচ্ছা এখানে 2, উত্তর কিন্তু বেরিয়ে গেছে, আমরা জাস্ট একটু সাজিয়ে লিখছি। এখানে ফার্স্টে কোনটা দাও? ফার্স্টে a² দিই, তারপর -2ab প্লাস 2a, ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে প্লাস b² -2b প্লাস 4। এইভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো, আর কিছু না। উত্তর তাহলে আমাদের কি হয়েছে? বেরিয়ে গেছে। আচ্ছা 13টা দেখি, 13টা কি বলছে?
13টা কি হয়েছে, 13টা বলেছে হচ্ছে x⁶ প্লাস 3x4 ও সরি y নেই b আছে b স্কয়ার প্লাস প্রচন্ড সাউন্ড হবে। হ্যাঁ আমার বাড়িতে আমার ভিডিওতে প্রচন্ড সাউন্ড হয়, কিছু করার নেই আমার, ঠিক আছে, কারণ যত রাজ্যের গাড়ি ঘোড়া আমার বাড়ির সামনে দিয়ে যায় ওরা। প্লাস b⁶ প্লাস a³ b³। আচ্ছা আমরা এখান থেকে এত দূর অবধি প্রথমত ভাঙাই, এটা যেহেতু a³ b³ আছে তাহলে এটা ab তার হোল কিউবে চলে আসছে, তাহলে আমাদের এখান থেকে এইটুখানি একটা কিউবের আকারে আনতে হবে। আচ্ছা আমরা 6 টাকে লিখতে পারি x⁴ তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, প্লাস এটা যেহেতু a তাহলে এখানে কি হবে 3x² তার হোল স্কয়ার ইনটু b² প্লাস 3x² ইনটু b² তার হোল স্কয়ার প্লাস এখানে লিখতে পারি b² তার হোল কিউব প্লাস a³ b³ এটা লিখে দিই। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তাহলে এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে হচ্ছে a² প্লাস y² তার হোল কিউব প্লাস a³ b³ টাকে লিখতে পারি ab তার হোল কিউব। আচ্ছা তাহলে করলে কি হবে x² প্লাস y² প্লাস ab সেকেন্ড ব্র্যাকেট শুরু x² প্লাস y² তার হোল স্কয়ার প্লাস ab x² প্লাস y² প্লাস ab তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা এরকমই লিখে দিই, প্রথমেরটা যা আছে তাই থাক x² y² প্লাস ab। আচ্ছা পরেরটাকে ভাঙালে কি হবে x⁴ প্লাস 2x² y² প্লাস y⁴। দেখো ঠিক আছে x² প্লাস y² এর হোল স্কয়ার, x² এর হোল স্কয়ার কত হবে x⁴ প্লাস 2x² y² ইনটু x⁴ প্লাস এটাকে আমরা এইভাবে লিখে দিই a b ইনটু x² প্লাস y² প্লাস এটা কি হয়ে যাবে a² b²। তাহলে আমাদের অ্যানসার কিন্তু বেরিয়ে গেছে, দেখো অ্যানসার আমাদের কি হয়েছে বেরিয়ে গেছে। ওহো সরি পুরো ভুল হয়ে গেছে, আমি বারবার y লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বহুত বড় ভুল হয়ে গেছে, এখানে যেহেতু b আছে তাহলে এই y জায়গায় b হবে, আমি একদম ভুলে গেছি। আচ্ছা এখানে তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে x² প্লাস b² প্লাস ab সেকেন্ড ব্র্যাকেট x² প্লাস b² তার হোল স্কয়ার মাইনাস ab ইনটু x প্লাস b, ঠিক আছে, প্লাস ab তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে হবে হচ্ছে x² প্লাস b² প্লাস ab, এখানে হবে হচ্ছে x⁴ প্লাস 2x² b² প্লাস b⁴ মাইনাস ab ইনটু x প্লাস b প্লাস a² ইনটু b²। ব্যাস এবারে আমাদের উত্তর চলে এসেছে, আমি আগেরটা b এর জায়গায় y লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা 13টা হয়ে গেল, এবারে আমরা করব 14টা। আচ্ছা 14টা কি বলছে x⁶ প্লাস 27 এটাকে আমাদের কিউব আকারে আনতে হবে, তাহলে লিখতে পারি x² তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, কারণ 3 এর হোল কিউব কত হবে 27, আর এখানে বলেছিলাম কি এরকম ব্র্যাকেটের বাইরে যদি কিউব দিই তাহলে 3 দুগুণে 6, দেখো চলে আসছে। আচ্ছা তাহলে এবার আমাদের সূত্র ফেলি a³ মাইনাস b³ সূত্র কি x² প্লাস 3 ব্র্যাকেট x² তার হোল স্কয়ার মাইনাস 3x² প্লাস 3 তার হোল স্কয়ার। আচ্ছা কত আসবে x² প্লাস 3 এখানে হবে কত x⁴ মাইনাস 3x² প্লাস 9। ব্যাস অঙ্ক শেষ, আর নেই, এটা শেষ, উত্তর বেরিয়ে গেছে আমাদের। পরেরটা দেখি কি বলছে, কতটা দেখো 15টা। আচ্ছা 15টা ভালোভাবে দেখো, ঠিক আছে। এই অঙ্কগুলো অনেক ধীরে সুস্থে করবে,
আমি অনেক ধীরে সুস্থে করবো, কারণ অঙ্ক মুখস্থ করা যাবে না, আস্তে আস্তে করে করে দেখতে হবে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব। তাহলে প্রথমে আমাদের সূত্রটা ফেলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, ও যেহেতু মাইনাস এখানে প্লাস হবে দুটোর ভিতরে, দেখলে আমি যেরকম ভুলগুলো করছি সেগুলো যাতে তোমরা না করো। আচ্ছা, এইভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এইটুকুনি পালা। এবার তুমি দেখো এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা লিখি 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে একটা সূত্রে চলে আসছে না, a স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি স্কোয়ার। কিন্তু এখানে 2টা আমরা আনলাম, তার জন্য কি করতে হবে? এখানে তো একটা আছে কিন্তু এখানে দুটো আছে, তার জন্য এখানে আবার একটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা নেই, রেখে দিই। আচ্ছা, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিসের সূত্র পড়ছে? এটা সূত্র পড়ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আবার দিয়ে দিই মাইনাস, তাহলে এটা হোল স্কোয়ার চলে আসলো। এবার এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে আসলো না? এবার আমরা ভাঙাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একবার কি হবে প্লাস আর একবার হবে কি মাইনাস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সিম্পল জিনিস আছে, বোঝা গেল? আচ্ছা, পরেরটা দিই। আচ্ছা, পরের অঙ্কটা ঠিক একই আছে, খালি 6টা মুছে দিই। এখানে কত আছে? এখানে আছে 12, এখানে আছে কত? 12, 16টা। কোনো অসুবিধা নেই, আমরা এবার লিখবো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 তার মাথায় কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 তার মাথায় কিউব। দেখো তাহলে 12 আসছে। আচ্ছা, এটা কি হচ্ছে? x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট x টু দি পাওয়ার 4 তার স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার। ব্যাস চলে আসলো, আসলো কি না? আচ্ছা, এবার দেখো এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার স্কয়ার তার স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার স্কয়ার তার স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেম আমরা আগে যেটা করেছিলাম সেরকমই করি, x টু দি পাওয়ার 4 তার স্কয়ার প্লাস এখানে 2 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 করি প্লাস এখানে হলো y টু দি পাওয়ার 4 তার স্কয়ার করে দিই। এবার যেহেতু এখানে 2 আছে তার জন্য কি একটা বাদ দিতে হবে, তার জন্য কি আনতে হবে? একটা x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4। ব্যাস, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে চলে আসলো, সেটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, আরেকটা হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, রেখে দিই। আচ্ছা, এটা কিসের সূত্রে আসছে? সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা আসছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মাইনাস এটা আসছে x স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার। দেখো লিখতে পারি হ্যাঁ কি না? এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারটাকে আমরা রেখে দিই, x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্রটা আবার কি ভাঙানো যায়? x প্লাস y ইনটু x মাইনাস y। আচ্ছা, পরেরটা কি হচ্ছে? পরেরটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার ইনটু পরেরটা কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। আনা যায় হ্যাঁ কি না? আনা যায়। আচ্ছা, আবার এই জায়গাটা এখনো দেখো এরকম আকারে আছে না, এটাকে আবার একবার ভাঙানো যাবে তো? আচ্ছা, তাহলে এখানে লিখতে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার, সরি
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিই, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে যেটা আছে সেটা লিখে দিই x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা যা আছে লিখতে লাগি। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস xy তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা দিই মনে করে, ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যেহেতু আর লেখা যাবে না, আমরা উপরটা একটু মুছে নিই, উপরটা আশা করি সবাই দেখছি, উপরে আমরা করছি, ঠিক আছে? বাকিটা এখানে সমান সমান দিই, এখানে কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর আছে x প্লাস y, আমি বলছি যাতে তোমরা যদি দেখতে না পারো আমার কথাটা শুনে তোমরা লিখতে হবে, x প্লাস y। আচ্ছা, এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, ব্যাস হয়ে গেল এটা। আর যেটা পড়ে আছে সেটা লিখে দিই, সেটা হবে কি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? এটা মাইনাস হবে, এখানে ইনটু আছে। দেখো তাহলে উত্তর কিন্তু এইটা, মনে রাখবে, ঠিক আছে? উত্তর কোনটা? এইটা। এটা বড় অঙ্ক, আমার বোর্ডে ধরে না, তাই জন্য আমি এরকম করে করেছি, ঠিক আছে? আচ্ছা, 16টা আগে যে লাস্ট আমাদের যে অঙ্কটা বাকি সেটা করি, দেখি কি বলছে। আচ্ছা, 17টা কি বলছে? m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু n ইনটু m মাইনাস n তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা পরপর করি, এখানে m কিউব আছে মাইনাস n কিউব আছে মাইনাস এখানে m, তার সাথে কি গুণ হবে? m স্কয়ার, তাহলে কি হবে? মাইনাস m কিউব, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, m এর সাথে n স্কয়ার গুণ করলে কি হয়? m n স্কয়ার প্লাস n টা আছে, এবার কিন্তু আমরা গুণ করতে পারি না, হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ারটাকে আগে ভাঙাতে হবে, তাহলে ভাঙালে কি হবে? m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার, এবার আমরা গুণ করতে পারবো। আচ্ছা, m কিউবটা লিখি, মাইনাস n কিউব মাইনাস m3 প্লাস mn স্কয়ার প্লাস m স্কয়ার n প্লাস 2m n স্কয়ার প্লাস n কিউব। দেখো n এর সাথে এই তিনটে গুণ করলে এটা আসে তো। এবারে আমরা দেখি কাটাকুটি, এখানে m কিউব প্লাস মাইনাস কাটাকুটি হবে, n কিউব মাইনাস প্লাস কাটাকুটি হবে, ঠিক আছে? আচ্ছা, m n স্কয়ার প্লাস m n স্কয়ার, ও এটা মাইনাস হবে, সরি সরি সরি, এই দেখে আবার এই চিহ্নগুলো যাতে তোমাদের ভুল না, ঠিক আছে? আমার এখানে ভুল হচ্ছে, তোমরা বাড়িতে কিন্তু সেইভাবে প্র্যাকটিস করবে যাতে পরীক্ষার ভুল না। অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে আমরা চিহ্নগুলো ভুল দিয়ে দিই, তার ফলে এখন যেমন আমাদের পরীক্ষা চলছে না আমরা দেখাতে পারছি, কিন্তু পরীক্ষার হলে এটা করে আসলে কিন্তু বাড়ি এসে আর সময় পাবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে মাইনাস হবে, ঠিক আছে? কিন্তু তোমরা অঙ্কটা করলে বুঝতে পারবে তোমরা ভুল করেছো না ঠিক করেছো, ঠিক আছে? সেটা নিয়ে সমস্যা নেই, লাস্টে একবার মিলাবে তখন দেখতে হবে। তাহলে এখানে প্লাস আছে m n স্কয়ার, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস করলে কি হবে? মাইনাস হবে, তাহলে এটা আগে লিখে নিই, n স্কয়ার n, এটার আর কোনো পদ নেই। এবার এই মাইনাস থেকে প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস, তাহলে বিয়োগ যাবে, চিহ্ন কোনটা বসবে? বড়টা, মাইনাস বসিয়ে দিলাম, আর পরে থাকবে কি? m n স্কয়ার। এবার দেখো এখান থেকে যদি m আর n কমন নিই তাহলে কি পড়ে থাকে? তাহলে কিন্তু পড়ে থাকে হচ্ছে n মাইনাস m। দেখো ভালো করে একবার দেখো, ও আরে ব্যাং আবার ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে, এটা পড়ে থাকবে m মাইনাস n, m এর সাথে m গুণ করলে m স্কয়ারে, m এর সাথে m গুণ করলে m n স্কয়ার, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা? এটা। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা 17টা অঙ্ক ছিল, ঠিক আছে? 6 এর দাগে আমরা কমপ্লিট করলাম, তাই আজকের মতো এই চ্যাপ্টারটা শেষ। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যেখানে বুঝতে অসুবিধা হবে বা যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, আর প্রত্যেকদিন যদি আমি ভিডিওটা ছাড়ি, যখনই ভিডিও ছাড়বে সেটা যাতে তোমার কাছে গিয়ে পৌঁছে তার জন্য কি হবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে?
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, গুড বাই।